বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক এই আলোচনার আয়োজন করে স্বাধীনতা ফোরাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর হাফিজ বীর বিক্রম এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। এছাড়াও বিএনপির গণ্যমান্য নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে বক্তব্য রাখেন। সবশেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেজর হাফিজ। ভারতে বসে শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। এই অবস্থায় রাজনৈতিক দলসমূহের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ার কথা বলেছেন তিনি। আমরা সে অপেক্ষায় আছি যে শনির দশা তো চলে গেছে, শনির দশা দেশ থেকে বিদায় নিয়েছে, চন্দ্র এসে ভর করেছে, ভালোবাসার ভরও করেছে, কিন্তু ভালোবাসা হবে কিনা এটা নিয়ে এখন গণতন্ত্রের অবস্থাটা হচ্ছে বর্তমানে। গতকাল রাতের যে তাণ্ডব, সেই ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য আনুষ্ঠানিকভাবে যদি বলতে হয় সেটা দলের পক্ষ থেকে বলা হবে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই শক্তিটাকে এই ভাঙাভাঙির কাজে না লাগিয়ে বরং ওই যে শনির দশা যারা বিদায় নিয়েছে তাদেরকে কিভাবে দূরে রাখা যায় সেই দিকে শক্তিটা নিয়োগ করা, তারা যেন গণতন্ত্রের আবরণের নিচে কোনো অজুহাতে ঢুকতে না পারে। বাংলাদেশের গণতন্ত্র সামনের দিকে এগিয়ে যাবে নাকি আবার পিছনের দিকে চলে যাবে, সেরকম একটা পরিস্থিতির মুখোমুখি আমরা রয়েছে। খুবই সংকটজনক। বাংলাদেশটাকে যদি আমি একটি গাছ মনে করি, তার আজকের বাংলাদেশে এই যে আওয়ামী লীগের যে কত সম্পত্তি জানে না, আমরা মিডিয়াতে মাঝে মাঝে দেখি। আগে তো জানতাম না, শেখ পরিবারেরই 8টি বাগান বাড়ি রয়েছে গাজীপুর এলাকাতে। সাবেক প্রধানমন্ত্রীর, বর্তমানে পলাতক প্রধানমন্ত্রীর তার পিয়ন যেখানে 400 কোটি টাকা আয় করেছে, হেলিকপ্টারে ঘুরে বেড়ায়, অকল্পনীয়। এই ধরনের কি ধরনের গণতন্ত্র তারা প্রতিষ্ঠা করেছে। আজকে অনেক কষ্ট লাগে। 15 বছর সংগ্রামের পর আজকে আমরা এই অবস্থায় এসেছি এবং এই সংগ্রামে শুরু করেছিল, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল বিএনপি এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে গত 15টি বছর প্রাণপণ সংগ্রাম করে এসেছে বিএনপি, যার ফলশ্রুতিতে আমরা 5ই আগস্ট পেয়েছি। আমরা যারা রাজনীতি করি আমরা সোজাসুজি বুঝি গণতন্ত্রের প্রধান অনুষঙ্গ হলো নির্বাচন। জনগণ মত প্রকাশ করবে স্বাধীনভাবে, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি বেছে নেবেন, তারাই সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী যদি প্রয়োজনে আনবেন, তারা দেশটি পরিচালনা করবেন সাধারণ মানুষের অভিপ্রায় অনুসারে। কিন্তু এখন দেখা গেল যে নানা ধরনের প্রোক্লামেশন, ডিক্লামেশন, নানা ধরনের কথাবার্তা আমরা শুনছি এবং ধীরে ধীরে গণতন্ত্র এবং নির্বাচন ক্রমেই দূরে সরে যাচ্ছে আমাদের কাছ থেকে। এই বর্তমান সরকারের প্রধান কাজ একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা, কিন্তু যতই দিন যাচ্ছে মনে হচ্ছে যে তারা এই দায়িত্ব সম্পর্কে পুরোপুরি অবহিত নন এবং একটি অন্তর্বর্তী সরকারের মধ্যে আমরা যে চরিত্রটি দেখতে চাই তার প্রধান হল নিরপেক্ষতা। অন্তর্বর্তীকালীন সরকার বা আগের কেয়ারটেকার সরকার তারা হবে নিরপেক্ষ, তারা সকল দলকে সমভাবে ট্রিট করবেন এবং যত শীঘ্র অল্প সময়ের মধ্যে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। আওয়ামী লীগ এই দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, ছাত্র সমাজকে ধ্বংস করেছে, সেনাবাহিনীকেও অনেকভাবে তারা ধ্বংসের পথে নিয়ে গিয়েছে, যার জন্য 57 জন সেনা কর্মকর্তাকে বিডিআর কাণ্ডে নিরীহ সেনা অফিসারদেরকে, নিরীহ বেসামরিক নাগরিককে মোট 75 জনকে হত্যা করা হয়েছে 25শে ফেব্রুয়ারি 2009 তারিখে। এটি অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটি ষড়যন্ত্র বলে জনগণ মনে করে। সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠার পথে ক্রমাগত আওয়ামী লীগ যেমন বাধা হয়েছিল,
আমরা আশা করব বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা গণতন্ত্রের পথে যত বাধা আছে সেগুলো দ্রুত দূর করবেন।